তাহলে জান্নাতি মহিলাদের সর্দার আম্মা ফাতেমা, জান্নাতি পুরুষদের সর্দার হাসান আর হোসাইন, আজ সমস্ত নবীদের সর্দার রহমাতুল্লিল আলামিন। শোনো পাদ্রী, পারো তাহলে ময়দান ছেড়ে দাও, নইলে এই পাঁচজন যদি একবার জবানে বলে দেন যে পাহাড় তুই জায়গা ছেড়ে দে, তাই এদের জবানে এত তাসির, পাহাড় নিজের জায়গা বদলে দেয়। আমি বলিনি, কোরআন ও হাদিস বলেছে। হে যুবক, ঈসাই পাদ্রী সঙ্গে সঙ্গে নিজে ময়দান ছেড়ে পালিয়ে বাঁচল না, আর মুবাহিলার আয়াতে আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াবনানা ওয়াবনাকুম ওয়ানিসানা ওয়ানিসাকুম। আল্লাহ পাক মুবাহিলার আয়াতে নাজিল করে দিয়ে কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন শরীফে স্পষ্ট করে দিলেন, নবী হাদিস পাকে স্পষ্ট করে দিলেন। বোঝা গেল ইসলামের আরেক নাম রাসূলে করিম, ইসলামের আরেক নাম আলিয়ে পাক, ইসলামের আরেক নাম খাতুনে জান্নাত, ইসলামের আরেক নাম হাসান হোসাইনে পাক। জোরে বলে আমরা যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফারুকি তাওয়াত সিদ্দিকি আদা, সুবহানাল্লাহ বলেন, সিদ্দিকি আদা যার মধ্যে, ফারুকি তাওয়াত যার মধ্যে, তো ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে হোসাইনের গোলাম নিজেকে বলছেন। জোরে বলেন, তিনি তো 2 নাম্বার সাহাবী, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, তারপরেও কেন উনি হোসেনের গোলাম বলছেন? তাহলে আমরা যদি তাদের সম্পর্কে না বুঝি, আর না বুঝে যদি একটি কথা বলি, আমি যতটা এ পর্যন্ত বলছি এটা আমার জানা মতে বলছি, আরো পাওয়ার আমার থেকে আরো যারা বেশি জানেন তারা জানেন। আমি আমার রিসার্চ করার মধ্য থেকে এতটুকুই পেয়েছি, পৃথিবীর সরজমিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সুন্দরী পবিত্র নারী আল্লাহ পাক আর দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ খাতুনে জান্নাতের পুরো বডিটাই ছিল হুবাহু আমার নবী পাক। নবী যেমন অতুলনীয়, নবী পাকের কন্যা এরকম অতুলনীয়। জীবনে যে নাপাক হননি তিনি হযরত ফাতেমা। একজন পবিত্র নারী সম্পর্কে যাদের ধারণাই ঠিক হয়নি তারা কেমন মুসলমান? আব্বাজি আমার, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি দিক। আরো জোরে বলি আমিন। অনেক কথা আব্বা আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দেন। কেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সপ্তম আকাশে, চতুর্থ আকাশে দুটি বর্ণনা আল্লাহ পাক তাদের বিবাহ দিয়ে দিয়েছেন। এখন দুনিয়াতে আপনি সেটাকে সম্পূর্ণ করুন। আরশে মুআল্লায় তাদের বিবাহ হয়ে গেছে। আমার আল্লাহ পাকের নবী বলেন, আই জিবরাইল, আমার ফাতেমার বিবাহ যদি আলীর সঙ্গে হয়ে যায়, আমি নবী তো ওখানে উপস্থিত ছিলাম না, তাহলে ওই জায়গায় বিবাহের খুতবা কে পড়েছে? জিবরাইল আমিন বলেন, নবী গো, ফাতেমার বিবাহের খুতবা আমি স্বয়ং জিবরাইল আমিন পড়েছি। আমার নবী বলেন, ও জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যদি বিবাহ হয়ে যায়, তাহলে মেয়ের তো কোনো গার্জেন লাগে না? না গার্জেন বিহীন বিয়ে দেবো? গার্জেন লাগে না? ও জিবরাইল, আমার মেয়ে ফাতেমা যদি বিবাহ হয়, আমার মেয়ের ওলি কে হয়েছে, গার্জেন কে হয়েছে, মালিক কে হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা আর হযরত আলীর বিবাহের গার্জেন হয়েছেন স্বয়ং আল্লাহ পাক। তাকে বলছে কবর চেনে না। এরা কোন ধাতের মুসলমান? আব্বাজি আমার, নবী পাক বললেন, আই জিবরাইল, আমার মেয়ে ফাতেমার বিবাহ হয়েছে,
বরযাত্রী কারা ছিল? বিবাহ যদি আকাশে হয় আর বিবাহ যদি আল্লাহ দেন, তো ফাতেমার বরযাত্রীতে কারা এসেছে? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত দরবারে আমার কন্যার বিবাহ হয়েছে, জিবরাইল বরযাত্রী কারা? জিবরাইল আমিন বলেন, হুজুর মহান আল্লাহ পাকের কোটি 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 ফেরেশতা বানানো, তার মধ্যে থেকে ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ফেরেশতা। এটা কি ক্যারেট? বলে 18 ক্যারেট, এটা 20 ক্যারেট, এটা 22 ক্যারেটের, এরকম আছে না? ঠিক মহান আল্লাহ পাক ফেরেশতাদের ক্যাটাগরি বানিয়েছেন, তার মধ্যে থেকে সবথেকে উত্তম 40,000 আল্লাহ পাকের ফেরেশতা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কার্ড পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহেতে আল্লাহ 40,000 ফেরেশতা ওই দাওয়াতে, ওই বিবাহেতে হাজির ছিলেন। হাই হাই, ফেরেশতা যাদের বিবাহের বরযাত্রী হয়, যার বিবাহের গার্জিয়ান স্বয়ং আল্লাহ হয়, যার বিবাহের খুতবা স্বয়ং জিবরাইল পড়েন। নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল আমার মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে, তা আল্লাহ মালিক হয়ে ফাতেমাকে কি দিয়েছে? সুবহানাল্লাহ, আমার ফাতেমাকে আল্লাহ কি দিয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময়ে মা ফাতেমার জন্য তামাম রুহে জমিন মা ফাতেমার নামে ওয়াকফ করে দিয়েছে। হাই হাই, আপনি কি ভেবেছেন আজ কোন ব্যক্তি মসজিদের জায়গা দিল, ওয়াকফ না করলে ও মসজিদে নামাজ হবে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছেন। সেই ফাতেমাকে কবর চেনে না, এ কোন জাতের মুসলমান? যারা এই কথা বলে তাদের নামে তাকবীর দিলে কাদের গাজালা করবে দেখার দরকার নাই। আমরা দুশমনে আহলে পাক নই, আমরা মোহাব্বতে আহলে পাক। আব্বা আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বোঝা উচিত আল্লাহ তাদেরকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি বিবাহ পড়ান, বিবাহ দিয়ে দেন, জলদি করে দেন। আমার আপনার নবী বলেন, ও আলী, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আলী তোমার বিবাহের দেনমোহর আদায় করার মতো সামর্থ্য আছে? হুজুর আমার কিচ্ছু নেই, আর বিবাহের দিন মোহরটাই আগে, এ শোধ না করলে আপনার জন্য বিবি হালাল হবে না। দেন মোহর দেওয়ার মতো কিছু আছে? হুজুর আমার কিছু নাই, আমার আছে একটা জেরা, মানে লোহার পোশাক জামা, একটি ঢাল আর জুলফিকার তলোয়ার। জোরে বলে নবী বলেন, আয় আলী, ঢাল যুদ্ধ করতে গেলে লাগবে, তলোয়ার যুদ্ধ করতে গেলে লাগবে, জেরাটা না হলেও চলে যাবে, তা যাও জেরাটাই বিক্রি কর। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জেরাটাকে নিয়ে বিক্রি করতে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন, ভাই উসমান বলুন আলী কি খবর? আমি আমার জেরা বিক্রি করতে এসেছি। কি এমন অসুবিধা হলো যে গায়ের জামা, লোহার পোশাক যুদ্ধের জন্য লাগে, তুমি বিক্রি করবে? আমার বিবাহ হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। রাসূলে পাক বলেন, দেন মোহর আদায় করতে হবে, তা আমার তো কিছু নাই, তাই গায়ের জেরাটা বিক্রি করতে এসেছি। কত দাম? বলছে 400 দিরহাম। কত কত? 400 দিরহাম। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম দিলেন আর জেরাটাকে নিলেন। জেরা নেওয়ার পর উনি 400 দিরহাম নিয়ে নিয়েছেন।
এখন আলী চলে যাচ্ছে, দান আলী দান, বিবাহ তো আপনি করবেন, তাহলে নতুন বাদশাহ আপনি হবেন, আপনাকে তো কোনো উপহার আমার পক্ষ থেকে দেওয়া লাগে, তা আসুন এই জেরাটাই আমি আপনাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আরে কি মায়া, এই কি মোহাব্বত, ইসলাম কার নাম দেখেছেন। আর আমরা হলে কি করতাম? উসমান জানে আলী না হলে কোন যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। বড় বড় পালোহানের দিকে দুশ্মনেরা তাকিয়ে থাকতো, আর আমার সাহাবায়ে কেরামগণ মাওলা আলী পাকের দিকে তাকিয়ে থাকতেন। আলীকে মাওলা বলে স্বীকার করে নাই কোন মুসলমান? আমি যতটা গবেষণা করেছি, যতটা পড়েছি, বুঝেছি, তার মধ্য থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্ব আমাদের মধ্যে। এই দ্বন্দ্বকে বন্ধ করে আসুন আমার নবী পাকের ওয়াফাদারদের সঙ্গে আমরা প্রেম করতে শিখি, হিংসা নয়। কারণ গাউসে ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা। তা আমরা প্রেম বিলাতে শিখবো। আমরা প্রেম তো বিলাতে শিখিনি, আমরা শিখেছি শুধু দুশ্মনী, হিংসা। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, জোরে বলি আমিন। বাবজি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জেরাটাও নিলেন, টাকাও নিলেন, চললেন বিবাহ হবে। ফাতিমার সঙ্গে আলীর বিবাহ। বাবাজিরা, বেঈমান যারা, তারা কালো অবিশ্বাস করত, আজও অবিশ্বাস করে। তারা বলে নবী গরিব ছিল। কি ছিল? নবী নাকি গরিব ছিল। আরে নবী গরিবই কি ভালোবেসেছেন? তুমি নবীকে গরিব বলো, নবীকে রাখাল বলো, নবীকে মুটিয়ে বলো, আবার সেই নবীর কলেমা পড়ো, তোমার লজ্জা লাগে না? নবী গরিব আর তুমি বড়লোক, তুমি ধনী, তুমি নেতা, তুমি রাজা, তুমি মন্ত্রী, তুমি ধনী আর আমার নবী গরিব। লজ্জা করা দরকার যারা এই কথা বলে নবী গরিব। নবী গরিবই কি ভালোবেসেছেন? নবী গরিব ছিলেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাবজি আমার, নবীকে গরিব বলা যাবে না। নবী গরিবই কি ভালোবেসেছেন। কেন জানেন? শুধু আমাদেরই জন্য, শুধু আমাদের জন্য গরিবই কি ভালোবেসেছেন। নবী পাক বলেছেন, ধনীর থেকে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবের সঙ্গে আমি নবীর বেশি বন্ধুত্ব। জোরে বলুন। এই গরিব, তোমরা গরিব হয়েছে বলে দুঃখ করো না। আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, দোজাহানে রহমত। আর এরা বলছে নবী গরিব। দেখবেন বেশিরভাগ মৌলবীরা বলে নবী গরিব ছিলেন। হায় হায়, নবী গরিব ছিলেন এটা নয়, নবী গরিবই কি ভালোবেসেছেন। তাহলে নবী পাকে সম্মানও বজায় থাকলো, সুন্নি আকীদাও সঠিক থাকলো। আর যদি বলি নবী গরিব ছিলেন, তখন তো এটাই এসে দাঁড়ায় আমি ধনী আর নবী রাজাকে রাজা বলি। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ভারতের এখন সরকার নরেন্দ্র মোদী, সে তো ভারতের সরকার, তাই সে ধনী আর আমার নবী গরিব। এটাই কিনা বলে। জমিদার, আগেকার জমিদার। আব্বা আমার, প্রসঙ্গকে আমি বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। এই এলাকায় মধ্যবরণহাটেও তো জমিদার ছিলেন। এলাকায় মুসলমানদের মধ্যে যারা আগে কাজা পয়সাওয়ালা ছিলেন, ধনী ছিলেন, তার মধ্য থেকে আমাদের হাজি মারহুম জুবাহের সাহেবও একজন ছিলেন, নাকি বলেন? ছিলেন কিনা? কথা বলেন, ছিলেন কিনা? তিনি ধনী, আমার নবী গরিব। নবীর উম্মত হয়ে ধনী হবে আর নবী হয়ে গরিব হবে। নবী গরিব নন, নবী গরিবীকে ভালোবেসেছেন। নবী যদি একবার বলতেন
আমি সোনার খাট নেব, সোনার খাট এসে যেত। নবী যদি বলতেন তাম দুনিয়া সোনার বানাতে হবে, আল্লাহ তাই কবুল করে। নবী যেমন বলা হয় সোনার মদিনা, শুনেছেন না সোনার মদিনা? তা আপনারা আজও পর্যন্ত জানেন না সোনার মদিনা বলা হয় কেন? এই সোনার মদিনা বলার পিছনে আমার নবী পাক ইশারা দিয়েছিলেন, সোনার মদিনা পুরো সোনার স্তূপ মদিনাতে আছে। কিয়ামতের পূর্বে সেই সোনার পাহাড় সন্ধান পাওয়া গেছে, প্রকাশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একবার আঙুল মোবারকার ইশারা করে দিয়ে বলছিলেন মদিনা, সোনার মদিনা। তো যেদিকে ইশারা করেছেন সেই পাহাড়টা পুরো সোনা আল্লাহ বানিয়ে দিয়েছে। তুই নবীকে গরিব বলছো? তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব। আচ্ছা নবী গরিব, একটুখানি আমরা রিসার্চ করি হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহেতে খাবার তৈরি করলেন। তো ইহুদি যারা, মুনাফিক যারা, তারা বলছে ইয়ে কি কেনে হবে এই খাবারে, ই তো খুব ভারী, 2-10 জন খাবে আর ফুরিয়ে যাবে। মুনাফিক। আমার হুজুর ওয়াহারি বলেছেন মুখে হাসি মনে কালি, মুনাফিক যে মিথ্যা ছাপ সত্য কথা ওগো করে না শ্রবণ, মুনাফিক যে মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে, শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন, মুনাফিক যে মুনাফিকের দিলে বলে আল্লাহ ও নবী সব ঠকিয়ে, চলব নিজে কলকৌশলে আশুক না মরণ, মুনাফিক যে হুজুর ওয়াহারি বলতেন মুনাফিক যারা, এরা মনে করে এমন হবে কলকৌশল করব, নবীকেও ঠকাবো আল্লাহকেও ঠকাবো, আর চলবো নিজের কলকৌশলে, মরণও যদি আসে কৌশল বন্ধ দেব না। আর হুজুর ওয়াহারি বারবার বলতেন হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয়। বলুন সুবহানাল্লাহ। ये बेटा ইসলামের মধ্যে কলকৌশল আনে। আর আল্লাহর ওলি গাউসে ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ধর্ম তার নাম, কামেল পীরের ধ্যান যেখানে ধর্ম আছে সেখানে, আর কামেল পীরের ধ্যান যেখানে নাই সেখানে ধর্ম নাই। নাম তো আছে ধর্মের, কিন্তু ধর্ম নাই। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝতেন? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কামেল পীরের ধ্যান থাকলে ধর্ম হবে। আর আমাদের কি হচ্ছে এখন? শুধু কৌশল, শুধু ছক, কিভাবে কি করবো, কারে মারবো ধরবো, লুটিয়ে পুটিয়ে খাবো। আমার মতো ধর্ম মাননেওয়ালা আর কেউ আছে? এটা কি ধর্ম বলে? হয় না ধর্ম কলকৌশলে। মুনাফিক বলে, মুনাফিকের মনে বলে আল্লাহ ও নবী সব ঠকিয়ে চলবো নিজের কলকৌশলে, আশুক না মরণ, মুনাফিক যেজন। তা মুনাফিক বলে এই 2-10 জনের খাবার কার হবে, একবার খালি ফুরিয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন আয় আবু বকর, জি হুজুর। ওমর, জি হুজুর। এক কাজ করেন আপনারা, ওই যে খাবার আছে 10 জন করে পাঠাও, বসিয়ে খাওয়িয়ে আবার 10 জন করে নিয়ে যাও, 10 জন করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। মুনাফিকরা বলেছিল না না 2-10 জন খাবে আর ফুরিয়ে যাবে। আমার নবী বলেন 10 জন করে নিয়ে যাও, কমও নিয়ে যাবে না, বেশি নিয়ে যাবে না।
একবারই ফুরিয়ে যাবে বলেছে, আর আমার নবী বলছেন নিয়ে যাও। হাদিস বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের খাদ্য 3 রাত 3 দিন অটোমেটিক 10 জন করে গেছে এসেছে, খাবারও কমতি হয়নি। যে খাবার অবশিষ্ট ছিল মদিনার মেহমানকে বিলি বন্টন করে দেওয়া হয়েছে। এটা বলছে নবী গরিব ছিল, গরিবকে ভালোবেসেছে। ওই যে 10 জনের খাবার মুনাফিকরা বলেছে এইটুকু খাবার 10, এত লোক 10 জনই খেয়ে ফেলবে, মুনাফিকের বিশ্বাস নাই। হায় হায়, আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির এরকম বহু কারামাত আছে। অল্প খাবার রান্না হয়েছে, শত শত ভক্ত, বাবা 7 কেজি চাল, কেজি 1.5 ডাল, মুরিদের সংখ্যা প্রায় 1000 খানি। খাবে কি করে? হুজুর মাফ করেন হুজুর, আমি তো বিপদে পড়েছি। আপনার নাম শুনি এ লোক এত, বাড়িতে ছোট একটা মিলাদ দিলাম আমি, কিন্তু এত লোক হুজুর হবে কি? তাহলে খুলিস নে, আল্লাহর নাম কর আর বিসমিল্লাহ বলে দে, যা বাজ করবি আর দিবি। আল্লাহ আল্লাহ কর, অসুবিধা হয়নি, দে খাবার দে। ও বাবা, হাজারের ঊর্ধ্বে মানুষ খেয়ে গেল, না ডাল কম হইলো না ভাত কম হইলো। জোরে বলুন, কি বুঝলেন আপনারা? আল্লাহর ওলির জবানের কথা আল্লাহর কথা। ওলি বলে তুমি দেখো, কিন্তু ওলি বলে না, ওই জবানে আল্লাহ কথা বলে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এজন্য তো গজলে বলা আছে, ওরে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়, এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চায়। তুমি যদি মুর্শিদে কামেল ও মোকাম্মেল ধরো, তো ওলির কথা যে কেমনে আল্লাহর হয় তুমি বুঝে নেবে। কিন্তু তুমি তো এমনকে পীর বলতো, তো যে পীর তো নিজের খোঁজ রাখে না, তো মুরিদের কেমন করে রাখে? আর আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ কি দিয়ে ভাত খায় ওয়াহারে সার জমিন থেকে জানে। কামেল মোকাম্মেল ওলি ছিলেন। আমরা ধন্য যে এমন পীর পেয়েছি, আমরা ধন্য যে আমরা তরিকতে আসতে পেরেছি, বড় সাধনার ব্যাপার। তারপরও আজ হুজুরের ভক্ত এমন, ভক্তের মধ্যে কি না নাই। আল্লাহ আমাদের সঠিক প্রেম করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। 3 দিন 3 রাত খাবার চলছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের খাবার। আব্বা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা বিবাহ হবে তোমার, দেনমোহর কত হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তোমার দেনমোহর ধার্য করা হয়েছে 400 মিসকাল চাঁদি। 400 মিসকাল চাঁদি। এই 400 মিসকাল চাঁদিকে হিসাব করে দেখা গেছে 150 ভরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 150 ভরি চাঁদি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বলছেন, আব্বা আমার বিবাহের দেনমোহর 400 মিসকাল চাঁদি। এই বিবাহ আপনি দিচ্ছেন না আল্লাহ পাক দেওয়াচ্ছেন? আপনার মর্জিতে হচ্ছে না কে দিচ্ছেন বিবাহ? রাসূল করিম বলেন, ফাতেমা আল্লাহর আদেশে আমি দিচ্ছি। আগে বিয়ে 7ম আসমানে হয়ে গেছে, আমি দুনিয়ায় সেটা আনুষ্ঠানিক করছি। জোরে বলুন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমি 400 মিসকাল দিরহামে বিবাহ করতে রাজি নই। রাসূল আমার বলেন, ফাতেমা তবে তুমি কত দেবে, দিনমোহর কত নিতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা আমার বিবাহের দিনমোহর হিসাবে আপনার সমস্ত উম্মতের জাহান্নাম থেকে মুক্তির বিনিময়ে বিয়ে করতে চাই। আব্বাজি, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি বলছেন কবর চেনে না, জানে না, আজ তিনি আমাদের নাজাতের জন্য আল্লাহর হাবিবের কাছে আরজি জানাচ্ছেন। আয় আমার আব্বাজান, যত সময় আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উম্মতের নাজাতের খবর না আসবে, আমি ফাতেমা বিয়ে করব না। ও যুবকেরা, একবার খেয়াল করুন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন দুনিয়াতে? আল্লাহ পাকের দয়া দেখুন। এই যুবকেরা আমার, কিতাবের মধ্যে আসতেছে হযরত আলী কারামাল্লাহুল কারীম আমার নবী পাকের দরবারে বসে আছেন। হে বাবাজি আমার, শামুন বলে একজন ইহুদি আপনার কিনা রাসূলের পাকের দরবারে এসে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরই শামুন আমার নবী পাক বলে, কি কি তোমার দরকার? বাবা মাথায় পাগড়ি নাই, পাগড়ি দিলেন, গায়ে জামা নাই, জামা দিলেন। আব্বা আমার সমস্ত কিছু তার দেওয়া হয়েছে। শামুন বলে, হুজুর পৃথিবীর সরজমিনে আমি এমন করে আপনার কিনা চাই, দুনিয়ার জমিনে আমার বড় ক্ষুধা লেগেছে, ক্ষুধা। মুসলমান হয়েছে কি হয় দেখেন, শামুন সহজে মুসলমান হয়নি। কিতাব আসতেছে নব মুসলিম একজন ইহুদি মুসলমান হয়েছে নবী পাকের দরবারে। এখন এই মুসলমান হওয়ার পর কিতাবের ভিতরে এসেছে খাবেন, ক্ষুধা পেয়েছে, ক্ষুধার জ্বালায় ছটপট করছে, হুজুর আমার পেট তো ভরিনি, দেহ ভরেছে, মাথা ভরেছে, আমার কোনো অভাব নাই, কিন্তু আমার পেট তো ভরি নাই। নবী পাক বলেন, না কাজ করে সব বাড়িতে খোঁজলাম, আল্লাহর কি শান, ওই দিন কারো ঘরে খাবার নাই। আমার নবী বলেন, সালমান, ইয়া রাসূলুল্লাহ, সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরিকতের ইমাম, তিনি জোরে বলেন। আমার নবী বলতেন, সালমান পারসি, জি হুজুর, যাও দেখো কার কার বাড়ি খাবার আছে। তো মদিনায় সব বাড়ি খুঁজে 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 কারোর বাড়ি খাবার নাই। চিন্তা করছেন এমন এক দরবারে যাব যে দরবার থেকে কখনো কেউ খালি ফিরেনি। তো হযরত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায় গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিয়েছেন, এমন সময় বলছেন যে আমার ঘরে তো আজ আমার ঘরই 3 দিন থেকে উনুনে কিছু জ্বলে না। হায় হায়, তাও ফিরাচ্ছেন না। আয় সালমান, দেওয়ার মতো তো কিছু নাই, তো আমার একটা চাদর আছে সালমান, এই চাদরটা আমি দেই, চাদরটা বিক্রি করে খাবার আনো আর ক্ষুধার তোর ক্ষুধা মিটিয়ে দাও, জোরে বলে। আরে আমার নবী 5 দিন 7 দিন পর্যন্ত কিছু খেতে পাননি। আমার হুজুর লিখতেছেন, ওরে দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। নবীর মধ্যে যেমন দয়া, নবীর কন্যা খাতুনের জান্নাত তো হুবাহু মুস্তাফা। আমার নবীর জীবন চরিত্রের সঙ্গে যার জীবন সব থেকে বেশি মিল, তিনি আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখতেও নবী পাকের মতো, জোরে বলুন। মেয়েরা বেশিরভাগ বাপের মতো হয় না, দেখা যায় না? এজন্য ফাতেমা যখন নবী পাকের মতো, তো দেখবেন প্রায় ঘরে বেশিরভাগ মেয়েরা বাপের মুখের আকৃতি নেয়, সুবহানাল্লাহ বলে, বেশিরভাগ। যাই হোক, এখন ফাতেমার মধ্যেই তো সেই দয়া।
চাদরটা দিলেন, যাও আর বিক্রি করো। সামন ইহুদি বাজারে আছে, ওই বাজারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদরটা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলে, চাদর কেন? তিনি পুরো ঘটনাটা খুলে বললেন। সামন ইহুদি কিন্তু মুসলমান না। ইহুদি বলছে, এই চাদর রহমতের চাদর, বরকতের চাদর, এর ঘেরান কত সুন্দর, তো এই চাদর কেন বিক্রি? কি এমন বিপদ হয়েছে যে এই চাদরটা ফাতেমার চাদর? সে তো বুঝলাম, বিক্রি করো কেন? এই ঘটনা, ক্ষুধার্ত ব্যক্তি, খাবার নাই, কারোর বাড়িতে খাবার পাইনি, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরেও কিছু নাই, তাই চাদরটা দিয়েছেন বিক্রি করে খাবার কিনে ক্ষুধার্তর পেট ভরতে। সামন ইহুদি চাদরটাও দিলেন, চাদরের মূল্যও দিলেন, আর বললেন, সালমান, আমি তওরাতে পড়েছি রাহমাতুল লিল আলামিনের কন্যা তার দরবারের ভিখারিকে নিজের পোশাকের বিনিময়ে ক্ষুধার্তকে ফিরাবে না, তা ক্ষুধা নিবারণ করবে। আজ আমি সামুন এই খাতুনে জান্নাতের চাদরের বরকতে আমি এখনই কলেমা পড়ে মুসলমান হব। কি ভেবেছেন আপনি? আম্মাজান খাতুনে জান্নাতের এত আখলাক, এত সুন্দর চরিত্র, আরো কিতাবের মধ্যে আসছে। একদা আলী কারামাল্লাহুল কারীম 3 দিন গেলেন, বাড়িতে এসেছেন, খাবার নাই। শুধু 3 দিন না, কিতাব বলতেছে কখনো কখনো মাসকে মাস আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে উনুনে কিছু জ্বলেনি, একবারও বলেননি স্বামীকে যে খাওয়া হয় না, কি করব, বাপের বাড়ি গিয়ে থাকবো, এ কথা বলেননি। তাদের কখনো চেহারাতে মলিনতা দেখা যায়নি, স্বামীর সঙ্গে তর্ক করতে দেখা যায়নি। আর আজকের যুগের মেয়েরা স্বামীর না শুকরিয়া করে, শুধু বলে 3টি বাচ্চার মা হলাম, এখনো সুখ পেলাম না। লজ্জা করো। আল্লাহর নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহর পরে যদি দুনিয়ায় কারো সেজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক নারীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। স্বামীর মর্যাদা কতটা, স্বামীর মর্যাদা কতটা। আবার বলছি কথাটা, প্রিয় নবী নিজ জবান মোবারকায় বলেছেন, আল্লাহ পাকের পরে যদি কারো জন্য সেজদার হুকুম আসতো, আল্লাহ প্রত্যেক নারীকে বলতেন, স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে সেজদা করো। আপনি এই কথা থেকে কি বুঝলেন স্বামীর মর্যাদা কতটা? আর মেয়েরা শুধু এতদিন বিয়ে হলো এখনো শান্তি পেলাম না, মরি শান্তি পাবা? পাগলি কোথাকার। স্বামীর না শুকরিয়া করে কারা? জাহান্নামী মহিলা। জেনে রাখুন, দুনিয়ায় যে আপনার স্ত্রী, আপনার এই স্ত্রীর রূপেই আল্লাহ পাক আল্লাহ তাআলা 70টা করে হুর দিবেন, হুর দিবেন। আর ওই 70টা হুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী আপনার দুনিয়ার স্ত্রী হবে। তাহলে স্ত্রীকে নেককারিনী হওয়া দরকার, স্ত্রীকে আবেদা হওয়া দরকার, স্ত্রীকে জাহেদা হওয়া দরকার। কারণ সন্তান সঠিক হওয়ার পিছনে নারীর হাত। নারীর জন্য মায়ের হক আল্লাহর নবী জবানে বলেছেন 3 বার। তাহলে মায়েরা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে না। আব্বা আমার অনেক কথা। একদা আলী কারামাল্লাহুল কারীম মদিনার বাজারে ঘুরলেন, কোনো কাজ নাই। আবার গেলেন, কোনো কাজ নাই। 3 দিন হয়ে গেল, খাবারও নাই। আলী কারামাল্লাহুল কারীমের চেহারাটা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় আমার স্বামী, আপনার চেহারা দেখে আমি আর দুঃখ সইতে পারি না। কারণ আমার আব্বা জবানে আমি শুনেছি, যদি আল্লাহ পাকের পরে সেজদার হুকুম হতো তো স্বামীর জন্য সেজদার হুকুম হতো। তো যেহেতু আমি আপনাকে তো সেজদা দিতে পারি না, কিন্তু আপনার কষ্ট আমি সইতে পারি না। আপনি আমার চাদরটা নেন আর বাজারে বিক্রি করে বিনিময়ে খাবার আনুন। সুবহানাল্লাহ।
হযরত আলী কারামাল্লাহুল কারীম বাজারে চলে গেলেন। বাবা, একজন ইহুদি বাজারে চাদরটা খরিদ করেছেন। এই যুবকেরা আমার, বিনিময়ে কিছু আপনার আটা আপনার খরিদ করে জবে নেই, বাড়িতে পিষে রুটি বানানো হলো। জবে রুটি বানানো হলো, স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে চারজনাতে আনন্দ করে খেয়েছেন। আব্বাজি আমার, এমন সময়তে রাত যখন বেশি হয়েছে, ইহুদির বিবির ঘুম ভেঙেছে। হঠাৎ করে উঠেছে, বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, পাশের ঘরে আলো জ্বলছে কেন? আলো জ্বলবে মানে চলো দিন দেখি। ঘরে ঢুকে দেখতেছে ঘর বাইরে থেকে আলো, মনে হচ্ছে বিশাল আলো জ্বলছে। অন্ধকার রাত, একটু যদি আলো জ্বলে তো বোঝা তো যাবি। দরজাটা খুলে গিয়ে দেখতেছে কোনো আলো জ্বলছে না। যে চাদর আলী কারামাল্লাহুল কারীম বিক্রি করেছেন, ওই চাদরের জ্যোতি এত, অন্ধকার ঘর আলো হয়ে আছে। সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী এটা কোন চাদর, কোথাকার চাদর? স্বামী বলে, বিবি তোমাকে বলা হয়নি, রাত হয়ে গেছে। রাতের বেলাতে আলী কারামাল্লাহুল কারীম চাদরটা বিক্রি করে গেছে। এই চাদরের বিনিময়ে টাকা দিয়েছি, জব খরিদ করে বাড়িতে গিয়েছে, আমি দেখেছি এই চাদরটা সম্ভবত আলী কারামাল্লাহুল কারীমের স্ত্রীর চাদর। বিবি এই চাদরটা আলী কারামাল্লাহুল কারীমের কাছ থেকে নিয়েছি। সঙ্গে সঙ্গে ইহুদির বিবি বলে, আয় আমার স্বামী, আপনি জানেন কিনা আমি জানি না, আমি এই চাদরটা রহমতি চাদর, এই চাদরটা বরকতি চাদর, এই চাদরটা কুদরতি চাদর। এই চাদর এমন বরকতি, এর সম্মান আমরা রক্ষা করতে পারবো না, এর ইজ্জত আমরা রক্ষা করতে পারবো না। কোন রকম যদি বেয়াদবি হয়ে যায়, হয়তো আমরা গজবের শিকার হয়ে যাব। স্বামী চলুন অবহেলা না করি এই রাতের বেলাতেই আলী কারামাল্লাহুল কারীমের কাছে যাইয়া চাদরটা ফেরত দেব। যুবক আমার, স্বামী বলে, বিবি অনেক টাকা দিয়েছি তাকে, বলে টাকার প্রয়োজন নাই, শুধু গজব থেকে বাঁচতে চাই। চাদর যদি এত আলো দিতে পারে, তাদের জীবনের মহাব্বতী যদি আমরা হয়ে যেতে পারি, অবশ্যই আমাদের জীবন আলো হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজন চাদরটা সঙ্গে করে নিলেন, টুকটুক টুকটুক করে রওনা দিয়েছেন। বাবা, ওরে আমার সোনা মানিকেরা, যায় সারা রাস্তা, লাইটের প্রয়োজন নাই, চাদরের আলোতে পথ দেখা যায়। যখন আপনার পৌঁছিয়েছেন, দরজায় যাই আওয়াজ দিচ্ছেন, ওগো ভাই আলী, খুলে দেবে কি দরজাটা জলদি। আমি সেই হতভাগা ইহুদি, কেন এসেছেন? চাদরটা ফেরতে এসেছি, চাদরটা দিতে এসেছি। হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন, ভাই টাকা তো আমি ব্যয় করে ফেলেছি, টাকা যে আপনাকে ফেরত দেব এমন সামর্থ্য তো আমার নয়, আমাকে একটু সময় দিতে হবে। হযরত আলী কারামাল্লাহুল কারীম যখন এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে ইহুদি বলছেন, ভাই আলী, টাকার দরকার নাই, আমাকে শুধু মাফ করুন। এই রহমতি চাদর, পবিত্র চাদর, ফাতেমা পবিত্র, তার চাদরটাও পবিত্র। ওগো ভাই আলী, জলদি করে আমাকে মাফ দাও, চাদরটা ফিরিয়ে নাও, আমি টাকা নিতে চাই না। হযরত আলী কারামাল্লাহুল কারীম চাদরটা নিজ হাতে নিলেন। ইহুদি বলতে চাই, ভাই আলী, একবার কি আপনি বলবেন এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন পাওয়া যায়, এত আলো কেন পাওয়া যায়, একবার কি আমাকে বলবে? হযরত আলী বলেন, ওগো ভাই ইহুদি, তুমি জানো না আমরা কলকি অবতার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়েছি, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করেছি, নবী পাকের প্রতি আপনার ঈমান এনেছি। শুধু তাই নয়, সারা রাত ধরে আমার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাত কাটিয়ে দেয়।
ভাই ইহুদি তুমি জানো না আমার স্ত্রী ফাতেমা সারা রাত ধরে ইবাদত করে, কিতাব বর্ণনা করে বাবা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, সারা রাত ইবাদত বান্দেগি করতেন। ফজরের আযানের ধ্বনি যখন কানে আসতো দুখানা হাত পেতে দিয়ে কাঁদেন আর বলেন আল্লাহ আমি ফাতেমা রাত ভর ইবাদত করি, কখন রাত প্রভাত হলো বুঝতে পারি না। আমি ফাতেমা এত ছোট রাত ইবাদত করে মন ভরে না, আল্লাহ রাতটাকে যদি আরো একটু বড় বানাইয়া দিতে। আয় আমার রব আমি ফাতেমা একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর বেলালের আযানের ধ্বনি আমার কানে এসেছে। ওগো আমার রব আমি ফাতেমার জীবন যত দিয়েছো, হায়াত যত দিয়েছো, যদি একটা রাত বানাইয়া দিতে আমি ফাতেমা তোমায় ডেকে 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 আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতা। সারা রাত ইবাদত করার পরও মন ভরে না, আর আমরা সারা রাত ঘুমানোর পরও আমাদের ঘুম ভাঙে না। ওরে আমার মা খালা, ওরে আমার জননী মায়েরা, ওগো আমার বোনেরা, আমার আব্বা জানেরা, একটুখানি বুঝুন যে যত দুনিয়ায় বেশি ইবাদতকারী হবে আল্লাহর হাবিবের তত নিকটতম ওই ব্যক্তি হবে। বাবা বেশি দেরি করাবো না। ইহুদি বলে আই আলী তাই যদি হয় তাহলে এই চাদর শুধু আমাদের ঘর আলো করেনি, আমাদের দিলের ঘর আলো করে দিয়েছে। আমরা এখনই কলেমা পড়ে মুসলমান হতে চাই। হায় আমার আম্মা জান বোনেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরের বিনিময় ইহুদিরা কলেমা নসিব হয়েছে। আমি আপনাদের বুঝাতে চাই মা আপনারা আবিদা জাহিদা নেককারিনী, আপনার মতো মা গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন। আপনিও নারী, তিনিও নারী, মুজাদ্দিদে আলফে সানি রাদিয়াল্লাহু তাআলাকে জন্ম দিয়েছেন। আপনিও মায়ের জাত। আমার গাউসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন, আমার গাউসে খুল নবীকে জন্ম দিয়েছেন। মায়ের নাম আবিদা, আজ জন্ম নিলেন হযরতে গাউসুল আজম খুল নবী। যেমন নামে আবেদা কর্মে তো আবিদা। হায় হায়, মা যেমন সন্তান তেমন। আর আমার গাউসুল আজম ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মায়ের সন্তান, জন্ম দিয়েছেন হযরত ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে, যিনি আমাদের এই পশ্চিম বাংলার গর্ব। গাউসুল আজম খুল নবী রহমাতুল্লাহ আলাইহি নিজ জবান মোবারকায় বলেন আমার পাগলারা তো, আমার ভক্তরা তো সব সময় বাংলায় আসতে পারবে না, তো ভারতে যাবে,